না না, অসম্ভব অসম্ভব। যে যাই বলুক না কেন, আমি এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি চিন্তা করো না বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। ঠাকুরজি, তুমি একটু থামবে গো, আমার কিছু ভালো লাগছে না, আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কেন এখন কেন আমাকে তুমি চুপ করাচ্ছ বৌদি? এখন কেন আমি থামবো? আমি তো তোমাকে পই পই করে সতর্ক করেছিলাম যে ওই ঘরে ছুটকি ছোটনরা কিছু একটা যেন ঘোট পাকাচ্ছে। তখন শুনেছিলে আমার কথা? শোনোনি। এখন নাও ঠেলা সামলাও। আমি ওখানে থাকলে এই অঘটনটা কিছুতেই করতো না। তুই থাম না রূপ, তুই ছাড়া ওখানে যে থাকতো ওই অঘটনটা ঘটতোই। আই এগ্রি উইথ ইউ বাবা। পিসিমণি, অনেস্টলি স্পিকিং, আজ বিজয়কে না একটা অন্যরকম মানুষ লাগছিল, জানো তো? বিজয়ের এই রূপটা আমরা কেউ কোনোদিনও দেখিনি। জাস্ট লাইক এ রিবেলিয়াস। মনে হচ্ছিল কিছু যেন ওর ওপর একটা ভর করে আছে। বশীকরণ, বশীকরণের একটা গুণ তো আছেই, বুঝলি দাদা? আমার না ওই তিয়াশা মেয়েটাকেও পছন্দ নয়, আবার পিউ বলে মেয়েটাকেও না ঠিক পছন্দ নয়। আচ্ছা তুই বল, একটা মেয়ে মানুষ, সে নাকি বাইক চালায়, সে পুরোহিতগিরি করে, এটা কেমন কথা? না 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 না, এই মেয়েটাই না ছোটনের মাথাটা খেয়েছে, বুঝলে বৌদি? এই মেয়ে এই বাড়িতে এসে সংসার ভাঙবেই, আর এটা কেউ আটকাতে পারবে না। এটা না তোরা মিলিয়ে নিস। সান্নাল বাড়ির মান সম্মান সব ধুলোয় লুটোপুটি খাবে। ঠাকুরজি, দোহাই তোমার, তুমি থামো। ওই তো বোধহয় দাদু ঠাম্মি এলো। দাঁড়া, আমি এক্ষুনি বাবার কাছে যাব আর বাবাকে জিজ্ঞেস করব যে বাবা ওখানে থাকাকালীন কি করে এই অঘটনটা ঘটতে পারে। আমি এক্ষুনি। দাঁড়া না রূপ, আর কি হলো? দাঁড়া, তুই এখন ওখানে যাবি না। মানে এখন বাবা মার মনের অবস্থা কি আমরা জানি না। বাবা মা এখন এসছে, আর তুই যদি এইখানে এই অবস্থায় গিয়ে কথাটা বলিস না, তাহলে কি হবে বলতো? কি? মা তোকে একটা চড় মারবে, তাতে তোর সম্মান বাঁচবে তো? হ্যাঁ, যা ঘরে গিয়ে শুয়ে পড়, যা যা। আর বড় বৌমা, তুমিও ঘরে যাও। কি হলো? যা। এই তো যাচ্ছি। এই ফলো মি, ফলো মি। কল্যাণী, খাবারটা তুমি খেয়ে। আমি বাবার কাছে এর একটা বিহিত চাই। যে যাই বলুক, ওই মেয়েকে আমি ছোটনের বউ হিসেবে কিছুতেই মানব না, কিছুতেই না। তাতে যদি সংসারে অশান্তি বাঁধে, বাঁধুক। রচিত উত্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।